আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিয়াদের পক্ষ থেকে যতগুলো অপপ্রচার চালানো হয় সাহাবীদের বিরুদ্ধে, তার মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয়েছে। এবং শিয়ারা এক্ষেত্রে যেটা করেছে সেটা হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের বইগুলোকে, কিতাবগুলোকে বেশি বেশি তারা দলিল হিসেবে উপস্থাপন করে। যেমন আজকে একটা উদাহরণ দেই, ইমাম তাহাবি রহিমাহুল্লাহ, তার একটি কিতাব আছে শারহু মাআনিল আসার, আরেকটা কিতাব আছে শারহু মুশকিল আসার। তো ইমাম তাহাবি রহিমাহুল্লাহ তাহাবি শরীফে তিনি এক রাকাত বেতের ব্যাপারে একটা হাদিস এনেছেন। সেই হাদিসটাতে বলা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত বেতের পড়তেন। তখন ইবনে আব্বাস বললেন যে যে মুয়াবিয়া গাধা, এই গাধাটা এই আমলটা কোথায় পেল? মানে মুয়াবিয়া হচ্ছে গাধা, আর এই গাধা এই আমলটা কোথায় পেল? এখন এটা হয়ে গেছে শিয়াদের দল যে দেখো আহলে বাইতের সদস্য ইবনে আব্বাস মুয়াবিয়াকে কি বলেছেন? গাধা বলেছেন। প্রথম কথা হচ্ছে যে আহলে বাইতের সদস্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম বলেছেন, যেটা সহিহ বুখারীতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আলী গালিগালাজ করতেন ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস গালিগালাজ করতেন আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তারপরে ইবনে আব্বাস আলীকে নিয়ে ওমরের কাছে গিয়ে বললেন যে ইকুদি বাইনাই অবাইনা হাযাল যালিম, এই জালেমের আর আমার ভিতরে যে ঝামেলাটা হচ্ছে এটা আপনি মিটিয়ে দেন, একটা ফয়সালা করে দেন। তাহলে এটা কেন দলিল হিসেবে আসেন? এটা তো সহিহ বুখারীতে আছে। আমাদের যেটা বক্তব্য, আমাদের যেটা আকীদা, সাহাবীদের ভিতর মারামারি হয়েছে, গালিগালাজ যা কিছু হয়েছে সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সুতরাং স্টপ। আমাদের এখানে তাদের আক্রমণ, পাল্টা আক্রমণ, মুশাজারাতে সাহাবা, তাদের ভিতরে কী হয়েছে না হয়েছে এটা নিয়ে আমাদের কথা বলার কোনোই দরকার নেই। কারণ উলাইকুমুর রাশিদুন, তাদেরকে হেদায়েতপ্রাপ্ত বলে ঘোষণা করা হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। তাহলে আপনি আমি কেন সমালোচনা করব? এক নম্বর। এবার যে উদাহরণটা দিলাম সেই পয়েন্টে আসি, সেটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে গাধা বলেছেন ইবনে আব্বাস, এটা যে রয়াতে আছে সেই রয়াতে আবু গাসসান নামে একজন দুর্বল রাবি আছে। তা আবু গাসসান একজন দুর্বল রাবি, তার বর্ণিত রয়াতটা দলিল হয়ে গেল। অথচ এর চেয়েও অসংখ্য হাজারো লাখো কোটি গুণ সহিহ সনদে যেটা ইমাম তাহাবি বর্ণনা করেছেন, সেটা হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আসাবা ইন্নাহু ফাকিহ, মুয়াবিয়া এক রাকাত পড়েছেন বেতরে, এটা সঠিক, আর তিনি হচ্ছেন একজন ফকিহ। আরও অসংখ্য দলিল আছে, বাইহাকিতে আছে, বিভিন্ন কিতাবে আছে। এবং ইমাম তাহাবি রহিমাহুল্লাহ এই দুইটা হাদিসই তাহাবি শরীফে নিয়ে এসেছেন। একটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাকাত বেতের পড়াটাকে সঠিক বলেছেন এবং মুয়াবিয়াকে তিনি ফকিহ বলেছেন। ওই সাহাবি ফকিহ আর আপনি আমার এই ফকিহ এক না। আমাদের এই ইমামদের ভিতরে, আলেমদের ভিতরে যে ফকিহ আর সাহাবিদের ফকির ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। তারাই ছিলেন প্রকৃত ফকিহ। এটা গেল। দুই নাম্বার, এই রেওয়ায়তটার পরে মানে সহিহ বুখারী যে বর্ণনাটা আছে যেখানে ইবনে আব্বাস ফকিহ বলেছেন মুয়াবিয়াকে, এই বর্ণনাটা, এই হাদিসটা, এই মাওকুফ রেওয়ায়তটা এটা বর্ণিত হয়েছে তাহাবিতে। এর পরে ইমাম তাহাবি আরেকটা রেওয়ায়ত এনেছেন যেখানে বলা হয়েছে যে ইবনে আব্বাস গাধা বলেছেন মুয়াবিয়াকে। আর এই পরের রেওয়ায়তটা আবু গাসসান নামক রাবির কারণে জয়ীফ দুর্বল। একটা জয়ীফ রেওয়ায়ত সহিহ রেওয়ায়তের বিপক্ষে গেলে সেটাকে বলে মুনকার। মুনকার জয়ীফ প্লাস সহির বিপরীত হলে তাকে বলা হয় মুনকার। এই মুনকার বর্ণনা এটা দলিল হয়ে গেল, এটা তো টোটালি বাতিল, কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। অতএব এই যে সাহাবী বিদ্বেষ, এটা এত বেশি ছড়িয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে সাহাবী বিদ্বেষী যারা, তারা সাহাবীদের বিরুদ্ধে যে কথাবার্তাগুলি বলেন সেগুলি তারা দলিল দিয়ে বলেন। তারিখে তাবারি থেকে দলিল দিচ্ছে, ইবনে আল বিদায়া নিহায়াতে দিচ্ছে, তারিখ ইবনে আসাকির থেকে দিচ্ছে, তার বালাজুরি তারিখ থেকে দিচ্ছে, ওয়াকিদি তারিখ থেকে দিচ্ছে। আপনি কতগুলি তারিখের কিতাব নেবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় যেগুলি বিশাল বিশাল গ্রন্থ লিখিত হয়েছে, এই সমস্ত কিতাব থেকে তার দলিল দিচ্ছে। এই দলিলগুলি পর্যালোচনা আমি আপনাদের সামনে পেশ করে যাব ইনশাআল্লাহ। আপনারা এগুলো শুনবেন, শোনার পরে চেক করবেন, আপনারা আবার গবেষণা করবেন যে আমার কথাটি ঠিক আছে কিনা, তারপরে গ্রহণ করবেন, চোখ বন্ধ করে নয়। আর সাহাবী বিদ্বেষ আমাদের এই পাঠ্যপুস্তক, ইউনিভার্সিটি, ক্লাস 9, 10, ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এইদিকে আবার আলিয়া মাদ্রাসা,
সবখানে সাহাবী বিদ্বেষ ঢুকে দেওয়া হয়েছে এবং এটা পরিকল্পিতভাবে ঢুকে দেওয়া হয়েছে এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে সাহাবীদের সাথে মুসলিম উম্মাহকে বিচ্ছিন্ন করে দেওয়া। সাহাবীদের সাথে মুসলিম উম্মাহ বিচ্ছিন্ন হলেই কোরআন এবং হাদিস থেকে মুসলিম উম্মাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, এটাই মেন উদ্দেশ্য। এই ধরনের কোনো ষড়যন্ত্র যেন এটা কখনোই ফলপ্রসূ না হয়, সেজন্য আপনাকে আমাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে, সাহাবীদের ব্যাপারে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। মনে রাখতে হবে সাহাবীদেরকে ভালোবাসা ঈমান, সাহাবীদেরকে গালিগালাজ করা, সাহাবীদের বিরুদ্ধে যাওয়া এটা হচ্ছে কুফর। এই ঈমান এবং কুফরের বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।